আলাইহিস সালাতু ওয়াস সালাম পোকাটা নিচের দিক থেকে উঠাইয়া জিহ্বার উপরে যখন দিছে, জিহ্বার উপরে দিয়া বলে খা, আমার মালিক যদি তোরে খাইতে কয় খা, তুই কষ্ট নিস না, তুই কষ্ট পাইলে আমার আল্লাহ কষ্ট পাবে, তুই আমার আল্লাহ পাকের মেহমান, তোরা আমার পুরো পরিটা খেয়ে ফেললি, আজকে জিহ্বার উপরে নরম গোস্তটা খাওয়ার জন্য উৎসুক, তোদেরকে আমার আল্লাহ পাঠাইছে, আল্লাহর মেহমানের সাথে যদি বেয়াদবি হয় তোমার আল্লাহ কষ্ট হবে। আমার আল্লাহ ডাকতে আমার জিব্রাইল রে, আইয়ুবের এই কাজটা আমি আল্লাহর পছন্দ হয়ে গেছে জিব্রাইল, আর আইয়ুবরে কষ্ট দেওয়া যাবে না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আইয়ুব বলতে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, এই কথা বলিয়া পোকার কষ্ট সহ্য করে, আর আমি আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালায়ও না। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনেছেন। আইয়ুব নবীকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছিলেন, 18টা বছর তার শরীরকে পোকায় খেয়েছে। ওয়াজকুর আবদানা আইয়ুব, আল্লাহ কোরআনে বলেন, ও নবী স্মরণ করেন ওই আইয়ুব নবীর কথা, যার পুরা বডিটাকে আমি আল্লাহ ঝাঁঝরা করে দিয়েছিলাম, যার পুরা বডির মধ্যে তাফসীরে লেখে ৫,৫০০ পোকা ঢুকছে তার শরীরের মধ্যে। এই পোকাগুলো এতই বড় বড়, এক একটা আঙ্গুলের মতো এক একটা বড় বড় পোকা, লম্বা লম্বা পোকা, মাথাটা কালো, শরীরটা ছিল হলুদ বর্ণের। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো বডিটা প্রতিদিন সেই পোকাগুলা নাস্তা করে, পশুরা শরীরের বডির বস্তু দিয়ে খাইতে 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 আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কারণ নবীদের তো কোনো গুনাহ নাই, নবীর আল্লাহর কাছে সবচেয়ে দাম। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, এ উম্মতেরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে রোগ দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষুধার যন্ত্রণা দিয়ে পরীক্ষা করব, সবকিছু শেষে আমি আল্লাহ দেখব 2 ফোঁটা চোখের পানি দিয়ে আমি আল্লাহর কাছে কতটুকু অর্জন করতে পারো কবুলিয়ত, আমি আল্লাহ দেখব। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো বডি খেয়ে ফেললেন, শরীরের মধ্যে পশম ধরে গেছে, শরীরে কোনো গোশত নাই। আইয়ুব আলাইহিস সালামের বিবি ছিল 4 জন, আবেদা, জাহেদা, সালেহা, মা রাহিমা। এই আবেদা, সালেহা, জাহেদা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের অবস্থা দেখে তারা 3 জন চলে গেছে, কিন্তু মা রাহিমা, যে মহিলাটাকে আমার আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, যে মহিলা এবং পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন ৬২ জন বিশ্ব সুন্দরী হিসেবে ঘোষণা দিয়েছেন, এর মধ্যে মা রাহিমা ২৬ নম্বর অধিকার করেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পত্নী ছিলেন মা রাহিমা। এই মা রাহিমা যখন স্বামী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিবাহ হয়, মাত্র 13 বছর বয়সে বিবাহ হওয়ার পরে 14 বছর বয়সে দেখলো হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরে পোকা ধরে গেছে, সবাই চলে গেছে। মা রাহিমা মনে মনে ভাবলেন, আমিও যদি চলে যাই এই লোকটাকে কে দেখবে। মা রাহিমা 18টা বছর পর্যন্ত স্বামীকে কাঁধে নিয়ে নিয়ে ঘুরছে, খেদমত করেছেন, এমন ভাবে পুরো শরীরের গোশতটা কম কালাই। লাস্ট আজকে যেদিন পোকাগুলা এই নরলে দিয়ে জিহ্বার মধ্যে চোখের মধ্যে উঠবে, আজকে যখন চোখটা খেয়ে ফেলবে, চোখের গোশত দিয়ে আজকে নাস্তা করবে পোকাগুলি,
আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ পুরা বডিটা আমার পোকায় খেয়ে ফেলেছে, দুঃখ নাই, কিন্তু তুমি যদি আমার চোখটা ভালো রাখো, এই চোখ দিয়ে আমি তোমার কলামটা দেখে দেখে পড়তাম, আমার চোখটাও তুমি অন্তত ভালো রাখো। আমার কানের পর্দাগুলো খেয়ে ফেলছে, আমি এখন কানে শুনি না, আমার পুরো বডিটা প্রতিদিন খাইতে খাইতে সব বস্তুগুলা খেয়ে ফেলেছে মালিক। মা রাহিমা দিক দিয়া আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্ব শেষ, বিবিরাও চলে গেছে, 29 জন সন্তান ছিল আইয়ুব নবীর, এবং 29 জন সন্তান সবাই মারা গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দেশ থেকে, তার এলাকার থেকে মানুষ তাড়া দিল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ঝুপড়ির মধ্যে মা রাহিমা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে থাকে। মা রাহিমা কেমনি খাবার দিবে স্বামীকে, স্বামীর জন্য মা রাহিমা ভিক্ষা করে। ও আমার মা বোনেরা, আজকের ওয়াজটা শুধু আপনি নিয়ে যাবেন, মা রাহিমা স্বামীর খেদমতের জন্য, স্বামীর খাওয়ানোর জন্য। মা রাহিমা বাদশার মেয়ে ছিল, মা রাহিমা বাবাই ছিল বাদশা, দাদাই ছিল বাদশা, তার পরদাদাও বাদশা, বাদশার রাজনীতি মা রাহিমার অন্তরের মধ্যে। মা রাহিমা আজকে স্বামীর জন্য খাবার নাই, ভিক্ষা করার জন্য এলাকা এলাকা কাজের বুয়া সাজছে, মা কাজ করিয়া স্বামীর জন্য খাবার আনে মা রাহিমা। আজকে মা রাহিমা যখন খাবার নিয়ে যাওয়ার জন্য কাজের বুয়া সাজিয়ে আরেক বাড়িতে গেছেন, লম্বাই দেশ আমি আপনাদের বলতে চাই না, শুধু আপনাদের বুঝাইতে চাই, আল্লাহ পয়গম্বর আইয়ুব এত অসুস্থতার মধ্যে থেকে আমার আল্লাহকে বলে নাই গো মা, শুধু ডাক দিয়ে বলছি, আল্লাহ পুরা বড়িটা আমার পোকায় খেয়ে ফেলেছে, কোনো দুঃখ নাই, আমি একবার বলি না তুমি আমার কষ্ট দাও, শুধু বলতেছি শয়তান আমার কষ্ট দেয়, আল্লাহ তুমি আমার শয়তানের হাত থেকে বাঁচাও গো, শয়তান যেন আমার ধোঁকা না দিতে পারে। আমি বুঝতে পারছি তুমি আমার পরীক্ষা নেও, তোমার এই পরীক্ষা আমাকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দিও আল্লাহ, শুধু আমার তোমার পরীক্ষা উত্তীর্ণ হওয়ার তৌফিক দিও। মা রাহিমা চলে গেলেন খাবার আনার জন্য, পোকাগুলা যখন চোখের মনিটা খাইতেছে নরম গোস্তটা, আল্লাহর পয়গম্বর আইয়ুব আল্লাহকে চোখের পানি দিয়া বলে, আল্লাহ পোকাগুলার অন্তত বুঝায় দাও, চোখটা যেন না খাই গো মালিক। কিন্তু চোখটাও পোকাগুলা খেয়ে ফেললো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্দার কয়, আল্লাহ চোখটাও খেয়ে ফেললো, কোনো দুঃখ নাই, অন্তত এই জিহ্বাটা ভালো রাখবা, এই জিহ্বাটা শুধু তোমারে ডাকবো, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিহ্বা দিয়ে তোমার জিকির করবো, আর কিছু দরকার নাই। কোটি কোটি ফেরেশতা আমার আল্লাহর কুদরতি পাও ধরে কাঁদবে, আল্লাহ আমরা জানি এই পোকাগুলা তোমার হুকুমে চলে গো, অন্তত তুমি পোকাগুলারে আইয়ুব নবীর জিহ্বাটা খাইতে না কও, আল্লাহ তোমার হুকুমেই তো পোকা চলে। আমার আল্লাহ বলে তোরা বুঝবি না, আইয়ুব একটু পরীক্ষা করে দেখে আইয়ুব কি করে। আজকে সকালে যখন পোকাগুলো আইয়ুব নবীর জিহ্বার উপরে, এখনই জিহ্বাটা খাবে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জিকির করতে 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 হঠাৎ করে একটা জিহ্বা আইয়ুব নবীর জিহ্বা থেকে, একটা পোকা আইয়ুব নবীর জিহ্বা থেকে পড়ে গেল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত ধরিয়া ওই জিহ্বাটা, পোকাটা জিহ্বার উপর দিয়া বলে, তুই কষ্ট নিস না, আমি মাওলার জিকির করতে যাই, তুই নিচে পড়ে গেলি, তুই খা, আমার মাওলার হুকুমে আমার জিহ্বায় উঠছিস, খা। আমি আল্লাহ বলছিলাম জিহ্বাটা যেন আল্লাহ না খাওয়ায়, তারপরে আল্লাহ যদি আমার জিহ্বা খাওয়ায় মজা পায়,
আমি আল্লাহর জন্য সবকিছু দিয়ে দিব। তারপরে আল্লাহকে ডাইকে ডাইকে বলবি, আল্লাহ যেন জাহান্নামের আগুনে আমার না পড়ে, জাহান্নামের পোকা আমার না খাওয়ায়। দুনিয়ার পোকার খাওয়ার আমি সহ্য করতে পারবো, জাহান্নামের পোকা যদি কামড় দেয় আমি আইয়ুব কেমনে সহ্য করব? জাহান্নামের এক একটা সাপ এত বড় লম্বা হবে, এই দুনিয়াকে 70 বার পেঁচায় ফেলতে পারবে। একটা বার যদি ওই জাহান্নামের সাপগুলো দুনিয়ার নিঃশ্বাস ছাড়তো, এই দুনিয়ায় কোনো মানুষ থাকতো না, দুনিয়ায় কোনো গাছ জন্ম নিত না, দুনিয়ার কোনো পানি আর পানি থাকতো না, বিষাক্ত হয়ে যাইত। এত বড় লম্বা লম্বা সাপ আমার আল্লাহ ওই কবরের মধ্যে দিবে। আমি কবরের মধ্যে পোকার খাওয়াইতে চাই না। আল্লাহ তুমি আমার যত কষ্ট আছে দুনিয়ায় দাও, আখিরাতে কষ্ট দিও না মালিক রে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পোকাটা নিচের দিক থেকে উঠাইয়া জিহ্বার উপরে যখন দিছে, জিহ্বার উপরে দিয়া বলে খা, আমার মালিক যদি তোরে খাইতে কয় খা, তুই কষ্ট নিস না, তুই কষ্ট পাইলে আমার আল্লাহ কষ্ট পাবে। তুই আমার আল্লাহ পাকের মেহমান, তোরা আমার পুরো পরিটা খেয়ে ফেললি, আজকে জিহ্বার উপরে নরম গোস্তটা খাওয়ার জন্য উঠছিস। তোদেরকে আমার আল্লাহ পাঠাইছে, আল্লাহর মেহমানের সাথে যদি বেয়াদবি হয় তোমার আল্লাহ কষ্ট হবে। আমার আল্লাহ ডাকতে বলে জিব্রাইল রে, আইয়ুবের এই কাজটা আমি আল্লাহর পছন্দ হয়ে গেছে রে জিব্রাইল, আর আইয়ুবকে কষ্ট দেওয়া যাবে না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়ুব বলতে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, এই কথা বলিয়া পোকার কষ্ট সহ্য করে। আর আমি আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ জাহান্নামের আগুনে চালাও না। তাড়াতাড়ি আমি আমার আইয়ুবের কাছে যাও। জিব্রাইল একটা সেকেন্ড দেরি করলেন না, আইয়ুব আলাইহিস সালামের কাছে আসিয়া বলে উরকুব বিরিজলিকা হাদা মুক্তাসালুম বারিদুন ওয়া শারাব। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিব্রাইল আসলেন। জিব্রাইল আসিয়া বলে, আইয়ুব রে, আজকের সিনটা আমার আল্লাহর অনেক ভালো লাগছে, তোমার আজকের অভিনয়টা আমার আল্লাহর কাছে অনেক ভালো লেগেছে। আজকে তোমার সব পরীক্ষা শেষ হয়ে গেছে, আমার আল্লাহ তোমার সব দোয়া কবুল করেছেন। আইয়ুব, ও আইয়ুব, উরকুব বিরিজলিক, আইয়ুব তোমার পাও দিয়ে জমিনের মধ্যে লাথি মারো। আইয়ুব বলে, তুমি কি পাগল? আমার পায়ে কোনো শক্তি নাই, পায়ের মধ্যে গোস্ত নাই, আমি জমিনে লাথি মারবো সেই শক্তিটা আমার নাই। ও আইয়ুব, তুমি কি ভুলিয়া গেছো তোমার বাবা ইসমাইল? ইসমাইল যদি 6 মাসের বাচ্চা জমিনে লাথি দিয়া একটা জমজম কুয়া বানায় ফেলতে পারে, 7 তবক জমিন ছিদ্র বানায় আবার আল্লাহ একটা জমজমের কুয়া বানায় দেয়। আজকে তুমিও লাথি দাও আইয়ুব, আমার আল্লাহ তোমার লাঠির দ্বারা আজকে তোমার পায়ের পূর্বের লাগাতের মাধ্যমে আমার আল্লাহ 7 তবক জমিন ফাটায়া একটা জমজমের মতো কুয়া বানায় দিবে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাওটা জমিনে দিয়েছে, জিব্রাইল আইয়ুবের পায়ের নিচে হাত ধরিয়ে এমন ভাবে আঘাত করেছে, 7 তবক জমিন ছিদ্র করিয়া সাথে সাথে কুয়া হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, আইয়ুব, তোমার পুরা বডির এখন চিকিৎসা করা হবে,
তোমার পুরো বডির চিকিৎসা করা হবে। পৃথিবীতে কয়েকটা কুয়ার পানি কিয়ামত পর্যন্ত কমবে না। এক নম্বর হলো জমজম কূপের পানি জীবনেও কমবে না। দুই নম্বর আইয়ুব নবীর কুয়াটা কোনোদিন কমবে না পানি। তিন নম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কুয়ার পানি কমবে না। হযরত মুসা নবীর একটা কুয়া ছিল, যে কুয়ার পানি কোনোদিনও কমবে না। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আজকে বলতেছে জিবরাইল, ও আইয়ুব কুয়ার মধ্যে না মরে আইয়ুব, এই কুয়ার মধ্যে আইয়ুব আলাইহিস সালামকে নামাইয়া আইয়ুবকে বলতেছে এবার ডুব দাও। আইয়ুব আলাইহিস সালাম ডুব দিলেন, কিছু পানি খাইলেন। পানি খাওয়ার পরে আইয়ুব আলাইহিস সালাম ডুব দিয়ে যখন কুয়ার থেকে উঠলেন, আইয়ুব আলাইহিস সালামের বয়স ছিল 82 বছর। যখনই কুয়ার থেকে ডুব দিলেন, পুরো সমস্ত শরীরের পোকাগুলা উড়িয়া উড়িয়া আল্লাহর কাছ থেকে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর থেকে বের হয়ে যায়। শরীর থেকে বের হওয়ার পরে পোকাগুলো আইয়ুব নবীর সাথে একটা কথা বলে গিয়েছিল, ও আইয়ুব, চোখের পানির এত দাম, তোমার চোখের পানির খাতিরে আল্লাহ তোমার ইন্টারভিউ, তোমার পাস হয়ে গেছে, তুমি ইন্টারভিউতে তোমার সব পরীক্ষা শেষ হয়ে গেছে। তুমি প্রতিবারই যখন আমরা কামড় দিতাম, প্রত্যেকবার তুমি আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুকর আদায় করতা। একবার বলতে আল্লাহ তুমি আমারই দেখছো আর কেউ দেহ না, তুমি আমার কেন এত কষ্ট দাও? শুধু বলতেছিল আল্লাহ শয়তান আমার কষ্ট দেয়, তুমি আমার হেফাজত করো। ও আইয়ুব, চোখের পানির খাতিরে আজকে তোমারে আমার আল্লাহ এমন ভাবে সুস্থ বানিয়ে দিচ্ছে। উৎকুত উরকুত বিরিজিলিকে হাদা মুখতাসাল বারিদিন ওয়া শারাব। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ওই কুয়ার পানি খাওয়াইলেন, ওই কুয়াটা কিন্তু এখনো পর্যন্ত আছে গাজার জমিনে। ওই কুয়ার পানি এখনো পর্যন্ত খাইলে শরীরের মধ্যে কোনো রোগ থাকে না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পানি পান করলেন, 82 বছরের আইয়ুব পানি পান করার সাথে সাথে 33 বছরের যুবক হয়ে গেলেন। পুরো শরীরটা আরো সুন্দর হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করিয়া সুন্দর পোশাক পরিয়া আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছে। মা রাহিমা তো গিয়েছে স্বামীর জন্য খাবার আনার জন্য। মা রাহিমা তো বুড়া হয়ে গেছে। মা রাহিমা ওই আইয়ুব নবীর জায়গায় আইসা বলে, আইয়ুব নবীকে বলতেছে, ভাই এখানে আমার একটা রূপ একটা স্বামী আছে, আপনি কি আমার স্বামীটাকে দেখছেন? নাম হলো আইয়ুব। আইয়ুব আলাইহিস সালাম বলতেছে, আমি তোমার স্বামী। মা রাহিমা তো মনে মনে ভাবছে শয়তান, হয়তো শয়তান নবী, কারণ এর আগে শয়তান আসছিল। মা রাহিমা এই কথা ভেবে একটা দৌড় দিতে চেয়েছিলেন। সামনে জিব্রাইল দাঁড়ায় বলে, রাহিমা কোথায় যাও? বলে যে শয়তান বসে আছে। মা রাহিমাকে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রাহিমাকে জিব্রাইল নিয়ে আসলেন ওই কুয়ার কাছে। মা রাহিমা 48 বছরের মহিলা। মা রাহিমাকে ডাক দিয়ে বলে, এটা অন্য কেউ না, তোমার স্বামী। তোমার স্বামীর এই কুয়ার মধ্যে নামার চিকিৎসা করেছি, তোমাকেও করতে হবে, কারণ তোমার স্বামীর বয়স 33, তোমার বয়স তো ঠিক করতে হবে, তোমাকেও তো সুন্দর করতে হবে। মা রাহিমাকে কুয়ার মধ্যে নামায়া জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করায়া মা রাহিমাকে ডুব দিয়ে যখন পানি খাওয়ায় উঠাইলেন, মা রাহিমা 18 বছরের যুবতী হয়ে গেলেন। আল্লাহ কোরআনে বলেন, পানি খাওয়ানোর গোসল করার পরে সবাই সবকিছু ঠিকঠাক হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার যে 30 জন সন্তান সবাই তো মারা গেল। আল্লাহ বলে,
তোর সব কিছু আমি আল্লাহ আজকে ফিরাইয়া দিব। ওয়াহাবনা আহলাহু ওয়া মিথলাহুম মাআহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব। আইয়ুব রে, তোর সন্তান সবাই বাঁচবে, তোর সব বিবিরা আবার আসবে, চিন্তা করিস না আইয়ুব। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে কেমনে আসবে? এতদিনে তো তাদের শরীরের হাড়িও খুঁজে পাওয়া যাবে না। আমার 29 জন ছেলে সবাই মারা গেছে, কেউ তো দুনিয়াতে নাই, কেমনে পাবো? আমার আল্লাহ বলে আইয়ুব রে, দুনিয়া থেকে মরার পরে কোটি কোটি বছর পরে যদি আমি আল্লাহ কিয়ামতের মাঠে সমস্ত মানুষকে একত্র করতে পারি, আজকে কি আমি আল্লাহ পারবো না? ووهبنا أهله ومثلهم معهم رحمة منا وذكرى لأولي الألباب। আইয়ুব রে, সব সন্তানের সাথে যে তুই ডাক দিবি, আব্দুর রহমান বলে ডাক দিবি, নাম দরিয়া দরিয়া ডাক দিবি, জীবিত করার দায়িত্ব আমি আল্লাহর। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সন্তানের সামনে যায়, একজন একজন করে নাম ধরে ডাক দেয়। আব্দুর রহমান কুম বিইذنিল্লাহ দাঁড়ায় যায়, আব্দুর রহমান বললে আব্দুর রহমান দাঁড়ায় যায়, আবেদা দাঁড়ায় যাও, সালিহা দাঁড়ায় যাও, আব্দুল করিম দাঁড়াও। আমার আল্লাহ এক একটা নাম ধরিয়া ডাক দেয়, আল্লাহ তোর সন্তানদেরকে জীবিত করিয়া দেয়। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের পানির খাতিরে যদি আমার আল্লাহ এত খুশি হয়, 18 বছর কিরায় খাওয়ার পরে যদি আল্লাহর পয়গম্বর আইয়ুবকে আমার আল্লাহ সব কিছু ফিরে দিতে পারে, আজকে আপনারা যে চোখের পানি ফেলে কেঁদেছেন, আমার আল্লাহ আপনার জন্য জান্নাত দলিল করে দিবে।